মামলায় সিবিআই চার্জশিটে থাকা 24 জনই আজ জামিন পেয়ে গেলেন। সিবিআই চার্জশিটে 24 জনের নাম ছিল। গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় 24 জনই আজকে জামিন পেয়ে গেলেন। সিবিআই বিশেষ আদালত থেকে জামিন পেলেন এরা। পার্থ চট্টোপাধ্যায় আসেননি, কিন্তু অন্যান্যরা এসপি সিনহা, কল্যাণ গঙ্গোপাধ্যায় তারা এসেছিলেন। জামিন পেলেন এই 24 জন। আবির দত্ত সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, এই 24 জনের নামই তো সিবিআই চার্জশিটে ছিল গ্রুপ ডি মামলায়, এরা প্রত্যেকে জামিন পেলেন। দেখো, একেবারেই আজকে আমরা দাঁড়িয়ে রয়েছি আলিপুরের জাজেস কোর্টে। আলিপুর জাজেস কোর্টে আজকে এই মামলার শুনানি ছিল এবং সেখানে চার্জশিট দেওয়া হয়েছিল শিক্ষা নিয়োগ দুর্নীতির গ্রুপ ডি মামলাতে। এবং এই যে চার্জশিট হয়েছিল সম্প্রতি, সেই চার্জশিটে 24 জনের নাম ছিল এবং সেখানে পার্থ চট্টোপাধ্যায়, এসপি সিনহা সহ কল্যাণময় গাঙ্গুলি একাধিক ব্যক্তিদের নাম, যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল এবং এছাড়াও আরও অন্যদের। এবং এই যে 24 জনকে নাম দেওয়া ছিল তাদের কিন্তু আজকে জামিন হয়ে গেল। যেটা জানা যাচ্ছে যে 4000 টাকা বন্ড এবং একজন সিকিউরিটিতে, অর্থাৎ শর্ত সাপেক্ষ এই যে জামিন সিবিআই বিশেষ আদালতে। যদিও এই যখন শুনানি চলছিল তখন সিবিআই এর তরফ থেকে এই জামিনের বিরোধিতা করা হয়, কিন্তু আদালত সওয়াল জবাবের পর জামিন মঞ্জুর করেছে। পার্থ চট্টোপাধ্যায় আজকে উপস্থিত না হলেও অন্যান্যরা তারা কিন্তু সশরীরে উপস্থিত ছিলেন, কারণ তাদেরকে আজ হাজির হতে বলা হয়েছিল এবং সেই মর্মে তারা আজকে উপস্থিত হন। এবং এই যে শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলার যে তদন্ত সিবিআই করছে, সেই তদন্তে চার্জশিট দেওয়া হয়েছিল সম্প্রতি গ্রুপ ডি মামলাতে। সেই গ্রুপ ডি মামলার চার্জশিটে যে 24 জনের নাম ছিল তারা জামিন পেলেন, এমনটাই জানা যাচ্ছে আদালত সূত্রে। একেবারেই আবির, অর্থাৎ যে 24 জনের নাম সিবিআই চার্জশিটে ছিল গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায়, সেই 24 জনকেই আজকে জামিন দেওয়া হলো। পার্থ চট্টোপাধ্যায় আসেননি, তবে কল্যাণ গঙ্গোপাধ্যায়, এসপি সিনহা তারা কিন্তু এসেছিলেন। কংগ্রেসের আজকে লালবাজার সত্যাগ্রহ কর্মসূচি। 21শে জুলাইয়ের পর থেকে প্রদেশ কংগ্রেসের কর্মীদের ওপরে অত্যাচার হচ্ছে, তারই প্রতিবাদ জানাতে তাদের আজকের এই কর্মসূচি। উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। উজ্জ্বল, কোথা থেকে শুরু হয়েছে এই মিছিল, কতদূর যাবে, কারা রয়েছেন? দেখো, সেটা হচ্ছে কলেজ স্ট্রিট থেকে শুরু হওয়া এই মিছিল, তারা লালবাজার পর্যন্ত যাবে। এই মিছিলের ডাক দেওয়া হয়েছে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে একটাই দাবিকে সামনে রেখে, যে তাদের যেটা অভিযোগ যে 21শে জুলাই তারা শহীদ মিনারে সমাবেশ করার পর থেকে তাদের কর্মীদের ওপরে লাগাতার অত্যাচার হচ্ছে, তাদের কর্মীরা আক্রান্ত হচ্ছেন, তাদের কর্মীদেরকে বাড়িতে থাকতে দেওয়া হচ্ছে না। এর প্রতিবাদে তাদের আজকে এই লালবাজার অভিযান। যদিও তারা এই কর্মসূচির ডাক দিয়েছে লালবাজারে সত্যাগ্রহ, তার কারণ নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছেন যে পুলিশ যেখানে আটকাবে, পুলিশ যেখানে ব্যারিকেড তৈরি করবে, সেখানেই তারা বসে পড়বে। অর্থাৎ পুলিশের সঙ্গে কোনো অসহযোগিতা নয়, পুলিশের সঙ্গে কোনো রকম ধস্তাধস্তি নয়। পুলিশ যেখানে আটকাবে সেখানেই তারা বসে পড়বে এবং সেখানে দাঁড়িয়েই তারা তাদের প্রতিবাদ জানাবে। অর্থাৎ আপনারা সিদ্ধান্ত নিয়েছেন পুলিশ যেখানে আটকাবে সেখানেই আপনারা সেখানেই বসে পড়বো, সেখানেই আমরা পুলিশকে বলবো যে আপনারা কিছু করতে পারছেন না তো, বিজেপি কর্মীরাই আপনাদের লাঠিটাকে হাতে তুলে নিয়ে তারাই শাসন করছে সব জায়গায়। এটা যদি চলতে থাকে, ল্যান্ড অফ দ্য ল বলে কিছু থাকছে না, তো আপনারা গোলাপ নিন, আপনারা চকলেট নিন, আপনারা ওই কাজটি করুন, হাত থেকে লাঠি ছেড়ে দিন, বন্দুক ছেড়ে দিন। তার কারণ সরকার মাত্র 3 মাস এসছে, তার মধ্যে আমরা আশা করেছিলাম যে আইনের শাসন থাকবে, আইনের শাসন আমরা দেখতে পাচ্ছি না। 3 মাস আগে এই একই দাবিতে আপনারা মিছিল করেছিলেন, তখন সরকারে ছিল তৃণমূল, এখন সরকারে বিজেপি। একই দাবিতে আপনারা রাস্তায় নেমেছেন, মিছিল করছেন। আপনারা কি মনে করেন যে সরকারের পুলিশি ব্যবস্থার পরিবর্তন হয়? একদম পরিবর্তন হয়। সবাই নিজেদের স্বার্থে পুলিশি ব্যবস্থাকে লাগাচ্ছে, আর বিজেপি তো টোটাল এজেন্সিকে নিজেদের করায়ত্ত করে নেয়। পারমিশন বলুন, কোনো জায়গায় যাওয়ার ক্ষেত্রে বলুন, আমাদের মিছিল হওয়ার কথা, তারা আইনত পারমিশন দিয়েছেন, অথচ সেখানে গাড়ি ছেড়ে দিচ্ছে আমাদের টোটাল মিছিল যাতে ব্যাহত হয়। প্রত্যেক জায়গায় মিছিল আটকাচ্ছে পুলিশ এত স্বতঃপ্রণোদিতভাবে, অথচ গুন্ডা ক্রিমিনাল ঘুরে বেড়াচ্ছে, তাদের তারা গ্রেপ্তার করছে না। এখানেই আমরা বলছি আইনের শাসন হোক, গান্ধীজির পথেই এই দেশকে বাঁচানো যাবে, ছাত্র যুবকদের বাঁচানো যাবে। তাই আমরা গান্ধীগিরি নীতিতেই আমাদের এই সত্যাগ্রহ। পকেটে লজেন্স এবং হাতে গোলাপ ফুল,
এটাই হচ্ছে আজকে এই কংগ্রেসের মিছিলের অন্যতম বৈশিষ্ট্য। তাই নিয়ে তারা যাচ্ছেন লালবাজারের উদ্দেশ্যে এবং লালবাজারে যেখানে তাদেরকে আটকানো হবে তারা সেখানেই বসে পড়বেন এবং সেখানে বসেই তারা সত্যাগ্রহ করবেন, কারণ তাদের দাবি পুলিশ এই মুহূর্তে নিষ্ক্রিয়, বিজেপির কর্মীরা অতি সক্রিয় এবং পুলিশ দেখেও দেখছে না, এবং তার প্রতিবাদেই কংগ্রেসের এই লালবাজারে সত্যাগ্রহ। একেবারেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ইতিমধ্যেই কলেজ স্ট্রিট থেকে মিছিল শুরু হয়েছে, যাবে লালবাজার পর্যন্ত। তবে মিছিলে যদি পুলিশ বাধা দেয়, কোনো রকম অসহযোগিতা নয়, প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 21শে জুলাইয়ের পর থেকে যেভাবে কংগ্রেস কর্মীদের ওপরে অত্যাচার চলছে, তারই প্রতিবাদে আজ তাদের এই লালবাজার সত্যাগ্রহ কর্মসূচি। সত্যাগ্রহ শুনে ভালো লাগলো, দেখতে যাব। কংগ্রেস পশ্চিমবঙ্গ নেই, এক প্রথম কথা। ভারতবর্ষে প্রায় অবলুপ্ত প্রাণী, ওদের কিছু তো কিছু করতে হবে, ভেসে থাকার জন্য খড় দরকার, তো সেটাই ধরে এখন বাঁচার চেষ্টা করছে। মিছিল এগোচ্ছে ধীর গতিতে, দেখতেই পাচ্ছেন কলেজ স্ট্রিট থেকে মিছিল রওনা হয়েছে। উজ্জ্বল মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। উজ্জ্বল, প্রদেশ কংগ্রেস সভাপতির সঙ্গে তুমি কথা বললে, আজকের এই কর্মসূচির কারণ মূলত কি, তারা কি ভাবছেন, এই মিছিলের শেষে তারা কি করবেন? দেখো, সেটা হচ্ছে মিছিল এগিয়ে যাচ্ছে। কলেজ স্ট্রিট থেকে শুরু হওয়া মিছিল এই মুহূর্তে বউবাজার স্ট্রিটের কাছাকাছি। এখান থেকে মিছিল এগোবে এবং তাদের উদ্দেশ্য হচ্ছে লালবাজার। যদিও লালবাজার পর্যন্ত তাদেরকে যেতে দেওয়া হবে না, এমনটাই প্রশাসনিক মহলে খবর। অনেক আগেই তাদেরকে আটকে দেওয়া হবে এবং কংগ্রেস নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছেন যেখানে তাদেরকে আটকানো হবে সেখানেই তারা বসবেন এবং বসে তারা প্রতিবাদ জানাবেন। তাদের বক্তব্য, 21শে জুলাইয়ের কর্মসূচি করার পর থেকে যেভাবে কংগ্রেস কর্মীদের ওপরে আক্রমণ হচ্ছে তার প্রতিবাদ জানাতেই এই মিছিল। তারা মনে করছেন যে কংগ্রেস কর্মীদের বেছে বেছে আক্রমণ করা হচ্ছে, তার কারণ তাদের দাবি 21শে জুলাই বহু কংগ্রেস কর্মী তারা রাস্তায় নেমেছিলেন এবং সেই কারণেই বিজেপির আক্রমণের মুখে তাদেরকে পড়তে হচ্ছে। শুভঙ্কর সরকারের নেতৃত্বে এবং অমিতাভ চক্রবর্তীদের নেতৃত্বে এই মিছিল এগিয়ে যাচ্ছে। আপনাদের আজকে মূল দাবি কি? আমাদের বক্তব্য হচ্ছে, আমরা 50 বছর এই রাজ্যে ক্ষমতায় নেই, আমাদেরই একটি অনুষ্ঠান 15 বছর ধরে হাইজ্যাক ছিল, সেই অনুষ্ঠানটা আমরা সাকসেসফুলি করার চেষ্টা করেছিলাম, তো সেইটাকে আমাদের কোনো অন্যায় ছিল? আমাদের নেতা কর্মীদেরকে মারা হলো, আমাদেরকে আসতে দেওয়া হলো না। এদিকে মজার ব্যাপার সেটা হচ্ছে যে আদালতের রায় ছিল মমতার মিছিলে এদিকে যেন লোক 2.5 লাখের বেশি না হয়, 2.5 বেশি না হয়, তাকে সেটা অ্যালাউ করা হলো এবং যত রকম সহায়তা দেওয়া মমতাকে বাঁচিয়ে রাখার জন্য এই বিজেপি সরকার চা করে চলেছে। এদিকে প্রতি ক্ষেত্রে তলায় তলায় কংগ্রেস কর্মীদেরকে যে অত্যাচার চলছে গ্রামে, এটাই তাদের দাবি যে কংগ্রেস কর্মীরা অত্যাচারিত হচ্ছে। জেলায় জেলায় যেখানে যেখানে কংগ্রেস কর্মীরা শক্তিশালী হয়ে রাস্তায় নামছেন তাদের বিরুদ্ধে অত্যাচার হচ্ছে এবং তার প্রতিবাদেই আমরা যে ছবি দেখাচ্ছি, দিব্যেন্দু যে ছবি দেখাচ্ছে, দেখো কংগ্রেস কর্মীরা এর মধ্যে তারা রাস্তায় নেমেছেন। লালবাজার পর্যন্ত তারা মিছিল করবেন, মিছিল এগিয়ে যাচ্ছে। বউবাজার হয়ে বেন্টিং স্ট্রিটের সামনে দিয়ে মিছিল লালবাজার পর্যন্ত যাবে এবং পুলিশ যতখানি তাদেরকে যেতে দেবে ততদূর পর্যন্ত এই মিছিল নিয়ে তারা যাবেন, এমনটাই তারা সিদ্ধান্ত নিয়েছেন। পুলিশের ব্যারিকেড ভাঙা হবে না, পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে এগোনোর চেষ্টা করা হবে না। কংগ্রেস কর্মীরা জানিয়েছেন যেখানে তাদেরকে আটকানো হবে সেখানে বসে তারা তাদের মতন প্রতিবাদ জানাবেন। আমরা দেখতে পাচ্ছি কংগ্রেস রাজ্যের নির্বাচনের পর, পালা বদলের পর বহু কংগ্রেস কর্মী তারা কিন্তু রাস্তায় নেমেছেন, তারা কিন্তু নতুন করে আন্দোলনে তারা রাস্তায় নামছেন এবং তার প্রতিবাদেই তাদের এই রাস্তায় নামা। তাদের দাবি যে কংগ্রেস কর্মীরা আক্রান্ত হচ্ছেন, কংগ্রেস কর্মীরা বারবার কংগ্রেস কর্মীরা আক্রমণের নিশানা হচ্ছে এবং তার প্রতিবাদে দিব্যেন্দু যে ছবি দেখাচ্ছে, দেখো বহুদিন বাদে কংগ্রেস কর্মীরা তারা রাস্তায় নেমেছেন। বিভিন্ন মূলত কলকাতা জেলা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলা এবং হাওড়া, এই 3টে জেলা থেকে কংগ্রেস কর্মীরা এসেছেন। কংগ্রেস কর্মীরা রাস্তায় নেমেছেন, কংগ্রেস কর্মীরা প্রতিবাদ জানাচ্ছেন।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।